ওয়েস্টওয়ালা চাল। এই হিসাবটা করাটাই কিন্তু আসল ব্যাপার। মাথা চলে গেছে। পিচিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শিপলিং এর জন্য, কারণ জাহাজ দূরে থাকে তাহলে অনেক কিছু আমার কস্টিং অনেক বেড়ে যায়। পর্দা পরে এই পর্দাটা উইংস মেশিন দিয়ে টাইনা লেবার দিয়ে আনা হয়, ওয়ারকে আইনা বান্ধা হয়, তারপর আবার টাইনা নেওয়া হয়। এটাতে প্রচুর কস্টিং বেড়ে যায় আর কষ্ট বেড়ে যায়। এটা আমাদের আমি তো ফিল করি লাইক মানে লেবারদের উপর একটা টর্চার হয়। নাথিং ডুইং, ইউ হ্যাভ টু ডু ইট। আমার বিরাট বড় মেহরবানি, বিকজ এই জায়গাটা ছাড়ার কোথাও এদিকে দেখেন কোথাও নেই। এই কারণ বিকজ স্লো গ্রেডিয়েন্ট এরকম যে এখানে, বিকজ এটা কন্টিনেন্টাল শেলফের মতো আছে, ভেরি ডিপ ওয়াটার না, অন অ্যান্ড সাডেন শ্যালোতে চলে আসে, এবং শ্যালোটা আবার বেশি লম্বা শ্যালো না, শর্ট শ্যালো, 2000 থেকে 4000 ফিট। কারণ তার চেয়ে যদি বেশি লম্বা হতো তাহলে কিন্তু আপনি ব্রেকিং করতে পারতেন না, অনেক দূরে থাকে। The ground itself is suitable for naturally একটা জিনিস, এবং ন্যাচারালি এটা আসলে কিছুটা জায়গা সরকারের খাস যেটা বলা হয় ওখান থেকে আমরা লিজ নিছি। আর পিছনের যে জায়গাতে আপনি আমাদের ইয়ারটা ঘুরলে দেখেন যেখানে বিল্ডিংগুলো করা হয়েছে, ওই জায়গাগুলো মানে ধানের জমি ছিল, কিছু ঘরবাড়িও ছিল, গ্রামের লোকজন থাকতেন ওখানে। তো ওদের সাথে একটা কম্প্রোমাইজে আসতে হয়েছে। এটা আসলে সব জায়গাতে আমাদের বাংলাদেশের লোকালরা একটা বেনিফিট চায়, এটা ওদের দাবি, আমরাও পূরণ করি। এটা সব জায়গাতেই করতে হয়, এটা ন্যাচারালি আমরাও ওদের সাথে একটা কম্প্রোমাইজে আসতে হয়েছে। আমরা কিছু কন্ট্রাক্টরের কাজ, এই জন্য কন্ট্রাক্টরের কাজটার একটা আইডিয়ার কনসেপ্টটা আমরা ডেভেলপ করছি যে ওরা কিছু করো, এর একটা নতুন একটা মানে পদ্ধতি তৈরি করা, যে ওদেরকে অ্যাক্টিভ রাখা। এই কন্ট্রাক্টরের কাজটা ওদেরকে করানো হয় লোকাল লোকদেরকে। আর গ্রামবাসী যারা আছে ওরাও পার্ট অনেক যে একটা, ওরা এখন গ্রামের পাশে 90টা ফ্যামিলি আছে, এখন 90টা ফ্যামিলি বলতেছে আমরা কন্ট্রাক্টরি করবো। এখন লেবারের চেয়ে যদি ওই সুপারভাইজার বেশি হয়ে যায় তাহলে তো কাজ হবে না। তো আমরা ওদের সাথে এমন একটা মানে কম্প্রোমাইজে আসছি যে ঠিক আছে, তোমাদের নমিনেটেড 7-8 জন দাও, ওরা কন্ট্রাক্টরি করো, আর বাকিরা তোমরা একটা পার্সেন্টেজ নিয়ে যাও। তো আমরা প্রত্যেক টনেজ ডেলিভারি হয়, বাট টনে আমরা একটা পার্সেন্টেজ ওদেরকে দেওয়া হয়। তো এটা হিসাব করলে দেখা যায় যে প্রায় অলমোস্ট 3% অফ আওয়ার সেল ডেলিভারি। দেখেন আপনার ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে এখানে না থাকার জন্য। আজকে দেখেন অন্য কোথাও জাল নৌকা নাই, শুধু যেখানে বেশি হবো ওখানে নৌকাগুলো তারা আছে। এখন হাত নাড়ছে ওদের, এটা একটা ওদের একটা বিজনেস হয়ে গেছে। ওরা চিঠি পাইলেই যেখানে পিচিং হবে ঠিক ওই জায়গাটাতে জাল পাইতে বসে। আর পিচিং হওয়ার পরে তো আমি তো ওই জালকে সেভ করার জন্য 10 টাকার জালকে সেভ করার জন্য 5 কোটি টাকার জাহাজকে আমি ডেঞ্জারে খাই কেন কঠিন। আমাদের ওইটা ক্রস করে ছিঁড়ে তারপরে এসে বলে যে আমার তো এটা সিধা জাল ছিল না, তো আমি তো দেখি না, তো পানির নিচে ছিল। বলে জাল তো সব ছিঁড়ে গেছে, এখন 10 টাকা করতে হবে। ক্রস করে ফেললে আলাদা দিবে বন্ধ।
তো বিচিং ইজ ওয়ান্ডারফুল। সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো গিয়ে জাহাজটা সোজা আছে। এখন জোয়ারের সময় টান দিলে চলে যাবে, জাহাজ যদি বাঁকা হয়ে যেত তাহলে কিন্তু কষ্ট। জাহাজ স্পিড এবং জাহাজের ড্রাফট অনুযায়ী বেশ ভালো আসছে এবং কংগ্রেচুলেশন। এটা ওয়ান্ডারফুল।